আচ্ছা তাহলে 10 দাগ পর্যন্ত ভিডিওতে দেওয়া নাকি? 11 দাগে দেখো তো 11 দাগের অঙ্কটা কি? x কিউব প্লাস 6x স্কয়ার 11x প্লাস 6। আচ্ছা এই জায়গায় যে চলক থাকে ওইটার সমান আমরা একটা মান ধরি নাকি? ওইটার সমান একটা মান আমরা ধরি। তাহলে এই জায়গায় আমাদের ধরবো কি ফাংশন অফ x ধরবো না ফাংশন অফ a ধরবো? ফাংশন অফ x। তাহলে ফাংশন অফ x সমান এই টোটাল রাশিটা এইটাকে আমরা ধরে নেব 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 নাকি? তাহলে এখন এই জায়গায় এমন একটা মান ধরতে হবে x এর জায়গায় এই ওই মানটা ধরলে এই জায়গায় টোটাল যোগ বিয়োগ করলে আমাদের 0 আসতে হবে, এরকম একটা মান ধরতে হবে না? তাহলে কত ধরা যায়? আমরা প্রথমে +1 তারপরে -1 +2 -2 এইভাবে ধরতে ধরতে যাব নাকি? যেটাই মেলে তাহলে -1 আমরা দিয়ে দিই, একবার মিলে যাবে না নাকি? সমান তাহলে x যে জায়গা আছে ওই জায়গা বসাবো কি -1, এই -1 দিলাম। আর উপরে পাওয়ার যা থাকবে তা কি দিতে হবে নাকি দেওয়া যাবে না? দিতে হবে। তারপর আছে কত 11x, x এর মান কত পেয়েছি? -1, প্লাসের জায়গায় প্লাস 6 এর জায়গায় 6। আচ্ছা মাইনাসের পাওয়ার যদি আমার বিজোড় হয় তাহলে কি হবে? মাইনাসই থাকবে, তাহলে আমি মাইনাস বসাইলাম। আর 1 এর পাওয়ার যতই থাকুক আমার 1 এর বাইরে কি যাওয়ার সম্ভাবনা আছে? নাই। এখন এই জায়গা দেখো মাইনাসের পাওয়ার কত জোর, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আর 1 এর বর্গকলে তো 1ই হয়, তাহলে 6 অক্ষে 6। এই জায়গা দেখো 11 দিয়ে যদি একরে গুণ করি, আগে সাইন গুণ, 11 সাইন প্লাস আর 1 এর সাইন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 11 অক্ষে 11, প্লাসের জায়গায় প্লাস 6 এর জায়গায় 6 সমান। এখন যোগ বিয়োগ করব, দেখো যোগের সংখ্যা আছে কত? 6 আর আছে কত? ওই পাশে 6, তাহলে 6 আর 6 কত হবে? 12। আর মাইনাসের সংখ্যা আছে -1 -11, তাহলে হবে কত? -12। তাহলে 12 থেকে 12 গেলে কত থাকবে? 0। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল 0 বানানো। তাহলে সুতরাং এইটা মিলছে কিসে আমাদের? x -1 না? এখন আমরা জানি কি এই জায়গায় যে সাইনটা আসবে এটার বিপরীত সাইন এই জায়গায় বসাইতে হবে, তারপরে যে সংখ্যা আছে ওই সংখ্যাটাই বসাইতে হবে। তাহলে এইটা কি? ফাংশন অফ x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। আচ্ছা এখন কি করতে হবে আমাদের? প্রদত্ত রাশি আনতে হবে। প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি আমাদের কি ছিল হামিম? প্রদত্ত রাশি ছিল x³ + 6x স্কয়ার, তারপরে +11x + 6 সমান। তাজিম এই জায়গায় কি আমরা সেকেন্ড লাইন আগে করি না থার্ড লাইন আগে করি? থার্ড লাইনে কি হবে আমাদের? এই জায়গায় পাইছি কি আমরা x + 1, তাহলে x + 1 আমরা কয়টা লাগবো? 3টা। আইমুন কয়টা লাগবো? 3টা লাগবো। আর 3টার মাঝে কি আমরা যথেষ্ট জায়গা রাখবো? কারণ আমাদের তো এখন এই জায়গায় মান কি হবে আমরা তো এখনো জানি না। এখন যে কাজটা সেটা হলো কি প্রথম রাশির প্রথম সংখ্যা দ্বারা প্রথম পদে আমরা ভাগ দেব। তাহলে x³ রে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ভাগফল? x স্কয়ার। এই x স্কয়ার বসাইলাম। এখন x স্কয়ার দ্বারা যদি আমি x রে ভাগ করি তাহলে এই গুণ করি তাহলে পাবো কি? x³। এই x³ বসাইলাম। x স্কয়ার দ্বারা +1 রে যদি আমি গুণ করি তাহলে প্লাসের জায়গায় প্লাস, x স্কয়ার দ্বারা 1 রে গুণ করলে ওই x স্কয়ারই হয় নাকি? এখন দেখো তো x স্কয়ার চলকের কোনো মান কি আমার উপরে আছে? আছে, এই যে 6x স্কয়ার। তার মানে উপরে আমার আছে কয়টা? 6টা x স্কয়ার। আর আমার নেওয়া হয়েছে কয়টা? একটা। তাহলে আমার আরো দরকার কয়টা? আরো 5টা x স্কয়ার দরকার। আমি যে যোগ করে দিয়ে দিছি, কোনো সমস্যা আছে না? এখন আমি যে কাজটা করব, আমার শেষের পদ কত? 5x স্কয়ার আর সাইন কি প্লাস, এই জায়গায় আমি বসাবো প্লাস। কি নিয়ম এটা না? আর x দিয়ে আমি 5x স্কয়ারে যদি আমি ভাগ করি তাহলে পাবো কত? 5x পাবো না? তাহলে 5x দিয়ে যদি আমি x রে গুণ করি তাহলে 5x স্কয়ার, যেটা আমার অলরেডি আছে। তাহলে 5x দ্বারা 1 রে যদি আমি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5x দ্বারা 1 রে গুণ করলে 5x। এখন x এর কোনো মান কি আমার উপরে আছে? আছে তো, 11x আছে না? যদি এই জায়গায় x³ অথবা x4 x5 থাকতো তাইলে তো আর মিলতো না, যেহেতু x এর জায়গায় x সংখ্যা এটা আমরা মিলাবো। তাহলে উপরে আছে 11টা x, নিচে আছে 5টা x। তাহলে আর কয়টা x হইলে 11টা x হবে? 6টা x। এই জায়গায় আমরা দিয়ে দেব। তাহলে 6টার 5টা কয়টা হবে? 11টা। স্বামী ঠিক আছে? এখন যে কাজটা করবো সেটা হলো 6x এর সাইন কি আইমন? প্লাস। এই জায়গায় দেব প্লাস। x দ্বারা যদি আমি 6x রে ভাগ করি তাহলে পাবো কি? শুধু 6 পাবো না? তাহলে 6 পাইলে তোমার 6 দ্বারা x রে গুণ করলে কি পাবো? 6x।
এই 6x কি আমার অলরেডি আছে তো 6 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে পাবো কি 6 আর উপরে কি আমার শুধু 6 আছে তাহলে আমার এমন কোনো কিছু আছে যেটা আমি বেশি নিছি বা কম নিছি উপরের লাইনের সাথে কিন্তু আমার মিলানো না তাজিম এখন দেখো x + 1 x + 1 x + 1 আছে কয়টা তিনটা আমি নেব কয়টা একটা নিলাম একটা আর আনকমন আমার আছে কি x² + 5x + 6 এখন যে কাজটা করব সেটা হলো ডান পাশে যে রাশিটা আছে ওইটার আবার উৎপাদকে যায় কিনা দেখতে হবে এটার আর মিডল টার্ম ব্রেক করব মিডল টার্ম ব্রেকের নিয়ম কি প্রথম রাশি শেষের প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে তো কোনো সংখ্যাই নাই আছে কি x² তার মানে এই জায়গা সহগ থাকে কত 1 তার মানে 1 এগুলো ধরাও লাগবে না তোমার শেষের সংখ্যা কত 6 এর গুণনীয়ক আকারে ভাঙাবো তার মানে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যে দুইটা গুণ করলে 6 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝের 5 হবে তাহলে 3 দুগুণে কত 6 3 গুণ করে 6 পাইছি যোগ বিয়োগ করে দেখো তো মাঝে 5 হয় নাকি 3 আর 2 যোগ করলে 5 হয় তাহলে x² প্লাস পাইছিলাম কি 3 আর 2 এই যে চলক থাকবে ওই গুণনীয়কগুলোর সাথে দিয়ে দিতে হবে তার মানে 3x + 2x প্লাস কত হবে 6 সমানের জায়গায় সমান x + 1 এখন এই জায়গা দেখো আমরা প্রতি দুইটা থেকে কমন নেব তার মানে x² + 3x এই জায়গা থেকে কি কমন যায় শুধু একটা x কমন যায় আর এই জায়গায় x² ছিল তাহলে দুইটা ছিল দুইটা থেকে একটা নিচে আর থাকে কয়টা একটা প্লাসের জায়গায় প্লাস 3x থেকে আমি x কমন নিছি রইছি কি আমার 3 এই যে 3 বসাইলাম প্লাসের জায়গায় প্লাস দেখো 2x আর এই জায়গা আছে 6 কমন যায় কি আমার x কি যাবে না কারণ 6 এর সাথে তো আমার x নাই কমন যাবে 2 তো 2 এই জায়গা থাকবে কি তাহলে x প্লাস 2 দ্বারা 6 রে ভাগ করলে কত পাবো 3 আমার এই ব্র্যাকেটের আর এই ব্র্যাকেটের মান মিলতে হবে সমান x + 1 দেখো x + 3 আছে দুইটা ব্র্যাকেটে আমি যদি দুইটা ব্র্যাকেট থেকে একটা নিই কোনো সমস্যা আছে আর একটা আছে কি x + 2 এইটি হবে আমার নির্ণয় অ্যানসার একটু সাজায় নিতে পারো যে x + 1 x + 2 x + 3 অথবা এইভাবে রাখলেও হবে অ্যানসার শেষ